তো একদিন স্কুল থেকে বাসায় ফিরে ছাদে বসেছিলাম, রাব্বির কথা মতো ফেসবুকে র্যান্ডমলি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর হঠাৎ দেখলাম একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। যাই হোক, বেশি কিছু না ভেবেই আবার একটা মেসেজও করে দিলাম, হাই। ঠিক 2 মিনিট পর ওপাশ থেকে রিপ্লাই আসলো, বাই। তুমি কি আমাকে ইনসাল্ট করলা? হ্যালো, রিপ্লাই তো করো। কি রিপ্লাই করব? কোথায় থাকো তুমি? বাই, পরে কথা হবে। এই দাঁড়া, মুড়ি কিন্তু শেষ হয়ে গেল, পরে কিন্তু আমার কাছে টাকা চাইস না। আরে রাখ তো তোর মুড়ি। মামা, ডাল মে কুছ তো কালা হ্যাঁ। কি হয়েছে? কালকে প্রথমবারের মতো একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। ফেক আইডি, আমি শিওর ফেক আইডি। ফেকারি কেন? এর আগে একটা মেয়ের সাথে 3 মাস চ্যাট করতে এমবি কিনে কিনে। আমি তো খুব খুশি, রিচার্জ করে দিতে বললে রিচার্জ করে দিতাম, বাবার পকেটের টাকা চুরি করে। তারপর আর কি, যা আমাদের ক্লাসের ফাইমের ফেক আইডি ছিল। শিওর তোর এটাও ফেক আইডি? আরে ধুর, কি বলস? নাম্বার চাই দিস, জীবনও দিব। আর বুঝবো বা কি করে, রিপ্লাই করবে কিনা তারই তো। বাড়িতে ফিরেই একটা টেক্সট করলাম, তোমার নাম্বারটা দেওয়া যাবে? ঠিক 22 মিনিট পর, সরি, অচেনা কাউকে আমি আমার নাম্বার দিই না। বুঝতে পারছি, এটা তোমার ফেক আইডি। ফেক আইডি মানে? রিপ্লাই দিব না এখন। ওই হ্যালো, রিপ্লাই করো না কেন? খো, আমার কিন্তু মেজাজ খারাপ করো না, ভালো হবে না বলে দিলাম। তোমার নাম্বার তো, আমি কল দিচ্ছি। এই নাও। হ্যালো। ওই ফেক আইডি এটা না? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছিল। ও আচ্ছা, আর এখন কি মনে হচ্ছে? এখন তো মনে হচ্ছে হয়তো রিয়েল আইডি। এখনো হয়তো? দুইটা থাপ্পড় মারলে না একদম সব হয়তো টয়তো বের হয়ে যাবে। ওই হ্যালো, বয়স কত তোমার? কিসে পড়ো তুমি? আমি ক্লাস 8-এ। তুমি যদি ক্লাস 8-এ পড়ো, আমি তোমার সিনিয়র, আর সিনিয়রদের সাথে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয়, জানো না? সরি, আমি আসলে তো সিনিয়র টিনিয়র মানি না। যে আমাকে রেসপেক্ট করে আমি তাকে রেসপেক্ট করি। আচ্ছা, তোমার নামটা এত কঠিন কেন? মৃত্তিকা মৃত্তিকা মৃত্তিকা, তোমার নামটা অনেক কঠিন। আচ্ছা, কঠিন হলে তুমি একটা নাম দিয়ে দাও। তোমাকে আজকে থেকে আমি মিতু বলে ডাকবো। নামটা কিন্তু অনেক কিউট আছে। এরপর থেকে অলমোস্ট প্রতিদিন ওর সাথে কথা হতো। দিন বিকালে হঠাৎ করেই মিতু কল ধরছিল না। ওই দিন যে কি টেনশন হচ্ছিল ভাই, সেদিন রাতে বাড়ির ছাদেই ঘুমিয়ে পড়ি। আর পরদিন বিকালে মিতুরই কল আসলো। হ্যালো মিতু, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? না, কি হবে আমার? কালকে সারাদিন তোমার ফোন বন্ধ ছিল, কল দিলা না যে? কেন? প্রত্যেকদিন যে কল দিতেই হবে এমন কোনো মানে আছে নাকি? এভাবে কথা বলতেছো যে? কালকে কল দিতে পারি নাই, এর জন্য চাও সরি। ওকে। আমার সাথে দেখা করবা? করবো। কোথায় আসবো বলো? আরে মজা করছি। আমি আসবো, কালকেই আসবো আমি। আচ্ছা রাখলাম, মা আসতেছে। আমি সত্যি আসবো কিন্তু কালকে। কি রে ভাই, থামলি কে? আমি আজকে স্কুল যাব না ভাই। তো কই যাবি? রসুলপুর, মিতুর সাথে দেখা করতে। তুই শুধু আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ? প্রেজেন্টটা দিয়ে দিস, নাইলে জালাল স্যার আবার বাসায় কল দিয়ে নালিশ করবে। কে দিমুনে, যা সিঙ্গারা খাবি? আচ্ছা খাও মনে, যা। সত্যি তো? একদম, এখন যাই আমি। ঠিক আছে, যা। ভাই, আপনি কি এই এলাকার? হ্যাঁ ভাই, এই এলাকায়। কেন, সমস্যা? আরে না ভাই, কোনো সমস্যা না। ওই রসুলপুরের সবুজ রাস্তাটা কোন দিয়ে বলতে পারেন? ওই দিকে এই সবুজ রাস্তা। ওইদিকে? আচ্ছা ভাই, শুক্রিয়া। সেই মুহূর্তে মিতুকে আমি প্রথমবার দেখলাম। ওকে এতটা সুন্দর লাগছিল যতটা হয়তো আমি ইমাজিনও করিনি। মিতু, সানি। হ্যাঁ। কেমন আছো? এই তো, তুমি? হ্যালো, কিছু বলো। তুমি জানলা কিভাবে আমি এখানে থাকবো? মেয়েরা সবকিছু জানতে পারে। আচ্ছা, তুমি না বলছিলা আমাদের যেদিন প্রথম দেখা হবে তোমার ফেভারিট জায়গাগুলো তুমি ঘুরে দেখাবো আমাকে? চলো তাহলে এখান থেকেই শুরু করি, কারণ এটাও আমার সবগুলো ফেভারিট জায়গার মধ্যে একটা জায়গা।
ছোটবেলা যখন মন খারাপ হতো তখন আমি এখানেই এসে বসে বসে একা একা কান্না করতাম। চলো ওদিকটাই যাই। আমি প্রথমে ভাবছিলাম তুমি মজা করতেছো, তুমি যে সত্যি আসবা আমি ভাবিই নাই। তুমি আসতে বলছো আর আমি না এসে পারি? তাই হ্যাঁ, আমার না কেন যেন মনে হচ্ছে না এটা তোমার সাথে আমার প্রথম দেখা। আমার কেন যেন মনে হচ্ছে তোমাকে আমি অনেক বছর ধরে চিনি। মিলে গেল কিভাবে? আমারও তো ঠিক তাই মনে হচ্ছে। ব্যাপারটা কেমন ম্যাজিক্যাল না? না তুমি আমায় চিন্তা, না আমি তোমায়। কোথায় তুমি থাকতা আর কোথায় আমি, তাও আমাদের কিভাবে দেখা হয়ে গেল, ফ্রেন্ডশিপও হয়ে গেল। শুধুই ফ্রেন্ডশিপ? না, আই গেস ফ্রেন্ডশিপ থেকেও আরো অনেক বেশি কিছু। কালকে আমাকে জিজ্ঞাসা করছিল না আমি তোমাকে কেন ফোন দিছিলাম না? হ্যাঁ, আমি তোমাকে মিথ্যা বলছি। আমি জানতাম, আমি খুব ভালো করেই জানতাম যে তুমিও আমার সাথে কথা না বলে থাকতেই পারো না। কি হয়েছিল বলো না আমাকে। ভাইয়া সেদিন মারছে আমাকে। মারছে কেন? সকালে তোমার সাথে মেসেজ করতেছিলাম, ভাইয়া দেখে ফেলছে। ভাইয়া আমাকে জিজ্ঞাসা করছে ছেলেটা কে। আমি বলছি আমার ফ্রেন্ড। তারপর আমার আর কোনো কথা না শুনে আমাকে অনেক মারছে, আমার ফোনটাও নিয়ে গেছে। আচ্ছা তুমি কান্না করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। আমার না আর এখানে একটুও থাকতে ইচ্ছে করে না। আচ্ছা সব ঠিক হয়ে যাবে, তুমি কান্না করো না প্লিজ। কান্না করে কি হবে? কে রে তুই? নাম কি তোর? কানি। সানি। এখানে কি তোর? ভাই ওরা সকালে দেখে আমার সন্দেহ মনে হয়েছে। কি রে বল, এখানে কি করতে আসছস? ওর সাথে দেখা করতে। সাথে? আমার বোনের সাথে? ভাই আমার কথাটা শোনেন, আমি বোঝাই বলতেছি। তোর কথা শুনবো মনে? তোদের মতো শহরের পোলোক আমার খুব ভালো করে চেনা আছে। ভাই আপনি কিন্তু না বুঝেই ভুলভাল বলতেছেন। তোর সাহস তো কম না, তুই আবার আমার মুখে মুখে কথা বলস। আমার বোন তোর সাথে দেখা করতে আসবো কেন? আমার বোনকে আমি চিনি না? বিশ্বাস না হইলে আপনার পণ্যি জিজ্ঞাসা করেন। এই মৃত্তিকা, তুই ওরা চিনস? না ভাইয়া, আমি ওকে চিনি না। আজকের পর থেকে তোরে যদি আমি রসুলপুরে দেখছি, তোর লাশ কাটটা আমি কুত্তারে খাবো। সেদিন খুব কষ্ট পেয়েছিলাম, পাওয়াটাও স্বাভাবিক। এক মুহূর্তেই ও আমায় চিনতে অস্বীকার করে ফেলল। সেই মুহূর্তে মনে হচ্ছিল দুনিয়াতে আসলে ভালোবাসা বলে কিচ্ছু নেই। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন ভিতর ফোন অফ। রাব্বিকে নিয়ে আবার রসুলপুরেও গেলাম, গিয়ে শুনলাম ওখান থেকে ওরা চলে গেছে। জুনিয়র মনে হয়। ওই হ্যালো, সিনিয়র এ এদিকে। ব্রো স্টপ ইট, ওর সাথে একদম ফাইজলামি করিস না। কেন তুই চিনিস নাকি ওরে? ছোটবেলা থেকে। ও ভাই, ভাই তোমারই তো দিন। আরে যা কথা বল, আরে যা বেটা। ঠিক আছে যা তাহলে, ওকে বাই। আমার নাম মৃত্তিকা। কিন্তু আমি তো মিতু বলেই ডাকতাম। কিছু বলবা? জানি না, আর তুমি আমাকে জিজ্ঞেস করতেছো আমি কিছু বলবো কি না। দেখো এসব অনেক আগের কথা, আমি ওইসব থেকে অনেক আগেই মুভ অন করে ফেলেছি সানি। আসি।